ঢাকাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এক জায়গায় সবসময় বেশি দিন থাকা যায় না, চারপাশে সবুজ সুন্দর প্রকৃতি দেখতে দেখতে বিদায় নিচ্ছি। তো যাচ্ছি কোথা থেকে, ইসিবি চত্বর হয়ে যাচ্ছি, সিএমএইচ এর উপর দিয়ে ফ্লাইওভার হয়ে চলে যাচ্ছি মহাখালী বাস টার্মিনালে যাব। সেখান থেকে বাসে করে বাড়ি চলে যাব। বাসের টিকিট কাটা শেষ। সিএমএইচ এর সৌন্দর্যের কথা কি আর বলবো, মানে বললে শেষ করা যাবে না, এত সুন্দর। আমার খুব ভালো লাগে, চারপাশে সবুজ গাছপালা, সুন্দর সুন্দর বিল্ডিং, দেখতে খুব ভালো লাগছে। আমার বরাবর ঢাকাই ভালো লাগে, বাড়িতে বেশি একটা ভালো লাগে না। তো যদি সারা জীবন থেকে যাওয়া যেত তাহলে আরও বেশি ভালো হতো। তো ভাইয়ার গাড়িতে করে আমাদের মহাখালী পৌঁছে দিচ্ছে, ভাইয়াকে ধন্যবাদ। আর ভাবিকেও অসংখ্য ধন্যবাদ, অনেক যত্ন করেছেন। এই যে কয়দিন ছিলাম, অনেক দিনই ছিলাম, অনেক যন্ত্রণা সহ্য করেছে। যাই হোক, ভাবিরা একটু যন্ত্রণা সহ্য না করলে চলবে। ফ্লাইওভার হয়ে যাচ্ছি, দেখুন রাস্তাঘাট কি সুন্দর, অসাধারণ সুন্দর রাস্তাঘাট। এরকম রাস্তাঘাট আগে কখনো কল্পনা করেছেন এরকম রাস্তা দিয়ে যাতায়াত করব বা করতে পারবেন আপনারা? তো আপনাদের তো শুকরিয়া নেই, সবাইকে অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আপনারা শুকরিয়া জ্ঞাপন করতে জানেন না, কারণ বাঙালি বলে কথা, তারা সবই ভুলে যায়। একটু কিছু না পেলেই ভুলে যায় যে তারা কত কিছু পেয়েছে। ওই যে আছে না, যারা জীবনে কিছু চোখে দেখেনি, তারা অনেক কিছু পেয়ে গেলে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভুলে যায়। তো এই অবস্থায় অসংখ্য ধন্যবাদ আমাদের সরকারকে, যিনি আমাদের যাতায়াতের এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। সবুজ গাছপালার জন্য সৌন্দর্যটা যেন আরো হাজার গুণ বেড়ে গিয়েছে। আর চারপাশে হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, সুন্দর লাল ফুল ফুটে আছে। সেই কৃষ্ণচূড়া ফুলের জন্য রাস্তার সৌন্দর্যগুলো আরো অনেক গুণে বেড়ে গেছে। দেখুন এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলো তো। যাই হোক, সুর এলোমেলো হয়ে গেছে, সুরটা এরকম না, অন্যরকম, তারপরেও গাইলাম। তো কি হয়েছে, গান গাওয়া কি বারণ? আমার খুব ভালো লাগে গান গাইতে। আর যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তায় এই গানটা মনে পড়ে গেল, খুব সুন্দর। দেখুন আমার ডানে বায়ে কত সুন্দর গাছপালা লাগিয়ে রেখেছে। এই সবুজ গাছপালার জন্য রাস্তার সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গিয়েছে। সবাই যার যার গন্তব্যে ছুটে চলেছে। ঢাকাতে জ্যাম নাকি আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম নাকি আমারই কারণে হয়, জানি না কার কারণে হয়। তো এই গানটা হচ্ছে কোনাল গেয়েছে। তো কোনালের এই গানটা হঠাৎ করে মনে পড়লো, সামনে হয়তো বা সিগনালে পড়বো, জ্যামে পড়বো, সেই জন্য। ঢাকাতে কি আমার জন্য জ্যাম হয়? আমি কি ঢাকায় জ্যাম তৈরি করেছি? মোটেও না। সুন্দর পরিবেশে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই কমেন্ট করে জানাবেন আমার আজাইরা বকবক শুনতে কেমন লাগলো সবার কাছে, ভিডিওটা কেমন লাগলো, প্রকৃতিগুলো দেখতে কেমন লাগলো, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, ঘুরে বেড়াবেন, নিজের বাড়ি থেকে বের হয়ে চারপাশটা দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।